দয়াল আল্লাহ ক্ষমা করে নবীর উসিলায় পাপের ক্ষমা পাওয়া যায় সোনার মদিনায় বলুন পাপের ক্ষমা পাওয়া যায় সোনার মদিনায় দয়াল আল্লাহ ক্ষমা করে নবীর উসিলায় পাপের ক্ষমা পাওয়া যায় সোনার মদিনায় বলুন পাপের ক্ষমা পাওয়া যায় সোনার মদিনায় জুড়ে বলুন না ইয়া রাসূলুল্লাহ ওই আমার যুবক বন্ধুরা ও মুরব্বী বাবাজিরা গো আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন বলতেছিলাম কি আমার গাউসে পাকের মা উম্মুল খায়র ফাতেমা আমার আল্লাহকে ডাক দিয়া বললেন আল্লাহ দয়াল নবীর উসিলায় আমি ফাতেমার ইজ্জত তুমি রক্ষা করো রে মওলা ডাকটা দিতে দেরি হইল আমার আল্লাহ সাথে সাথে গাউসে পাকের মায়ের গর্ভ হতে হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী রূহ মুবারকটাকে বের করে দিয়া ওই রূহ মুবারকটাকে আমার আল্লাহ বাগের সুরত ধারণ করাইয়া দিলেন আমার আল্লাহ পারে কি পারে না এই বিশ্বাস আপনাদের আছে না নাই গাউসে পাকের রূহকে বের করে দিয়া বাগের সুরত ধারণ করাইয়া ভিক্ষুককে এমন একটা আচর দেওয়ালেন সাথে সাথে ভিক্ষুক পলায়ে চলে গেল গাউসে পাকের মায়ের ইজ্জত রক্ষা হয়ে গেল ভিক্ষুক আর ভিতরে প্রবেশ করতে পারল না ইজ্জতের মালিক কে জোরে বলেন কে সম্মানের মালিক কে আল্লাহ যদি ইজ্জত দান করে পৃথিবীর কোনো ব্যক্তি কি কারো ইজ্জত নষ্ট করতে পারে কথা বলেন পারে আল্লাহ ইজ্জত দান করে পৃথিবীর কেউ ইজ্জত নষ্ট করতে পারে না হে যুবক বন্ধুরা আমার বাবাজিরা গাউসে পাকের মায়ের ইজ্জত আল্লাহ রক্ষা করলেন হুজুর গাউসে পাকের রূহ মুবারককে বাগের সুরত ধারণ করে আচর দেয়া আবার পুনরায় ওই রূহটাকে আল্লাহ মায়ের গর্ভে দান করলেন এখন প্রশ্ন হলো ওই রূহটা যে গাউসে পাকের রূহ ছিল প্রমাণটা দিলেন কে বাজান আমার ওই প্রমাণটা দিয়েছেন আমার গাউসে পাক নিজে সুবহানাল্লাহ কোন 10 মাস 10 দিন পার হয়ে যাবার পরে গাউসে পাকের মায়ের যখন প্রসব ব্যথা শুরু হলো আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হলেন হে যুবক গাউসে পাক দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হলেন এই গাউসে পাকের ভূমিষ্ঠ হওয়াটাও কিন্তু একটা কারামত কেমন কারামত জানেন আমি আপনি দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করলে আমাদের মুখটা থাকে উপরের দিকে ঠিক না বেঠিক আমরা চিৎকার করে কান্নাকাটি করি তখন আমাদের কান্না নিবারণ হয় মায়ের স্তনের মধ্যে যখন মুখ লাগাই ওই শিশু সন্তানের কান্না তখন বন্ধ হয় কথা কোন ঠিক না বেঠিক গভীর মনোযোগ মায়ের স্তনকে খুলে দেওয়ার কারণে আমার আপনার কান্না বন্ধ হয় কিন্তু আমার গাউসে পাক যেদিন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হলেন ওই দিনটা ছিল মাহে রমজানুল মুবারকের প্রথম দিন ঠিক না বেঠিক পহেলা রমজান আমার গাউসে পাকের জন্ম হয়েছে ওই দিন গাউসে পাক ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে কোনো কান্নাকাটি করেন নাই কোনো কান্নাকাটি নয় কেন গাউসে পাক যদি কান্না করতেন তাহলে হয়তো মায়ের স্তনের মধ্যে মুখ লাগানো হতো মায়ের দুধ পান করলে গাউসে পাকের কান্না বন্ধ হতো ঠিক না ঠিক কিন্তু ভাইয়েরা আমার মাহে রমজানুল মুবারকে ইমানদাররা যেমন রোজা পালন করে আমার গাউসে পাক মায়ের ঔরস থেকে মায়ের গর্ভ থেকে তিনি সেহরি পান করে এসেছেন দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে গাউসে পাক দুনিয়ার কোনো খানা পিনা গ্রহণ করে না মায়ের স্তনের মধ্যে মুখ লাগায় না ঠিক মাগরিবের ওয়াক্তে মুয়াজ্জিন সাহেব যখন আজান দিলেন এমন সময় আমার গাউসে পাক খাবারের জন্য চিৎকার করলেন তখন মা দুঃখিনী স্তনের মধ্যে মুখ লাগাইয়া দিলেন গাউসে পাক মায়ের দুধ পান করিয়া ইফতার সমাপ্ত করলেন সুবহানাল্লাহ বলেন এবার আসুন মূল কথায় চলে যায় ভূমিষ্ঠ হবার পরে আমার গাউসে পাক দিন যায় রাত যায় আস্তে আস্তে বড় হতে লাগলেন যাইতে 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 গো আমার গাউসে পাকের বয়স যখন 1.5 কিংবা 2 বছর হয়েছে কয় বছর 1.5 কিংবা 2 বছর হে যুবক আমার গাউসে পাক কেমন মাপের আল্লাহর ওলি তিনি কেমন কারামতের অধিকারী বয়সটা যখন 1.5 কিংবা 2 বছর ওই বয়সে দেখবেন
বাচ্চাগুলা সাধারণত খেলাধুলা করে মায়ের আঁচলে থাকে। অনেক বাচ্চারা তখন মায়ের দুধই পান করে। 2 বছর পর্যন্ত তো বাচ্চা মায়ের স্তন থেকে দুধই পান করে, কথা বলেন ঠিক না? আমার গাউসে পাক মায়ের স্তন থেকে দুধ পান করেন, বয়সটা 1.5 কিংবা 2 বছর। নতুন হাঁটতে শিখলেন। আমার গাউসে পাক আস্তে আস্তে